কিছু সবজি একটার সাথে আরেকটা মিশে এমন একাকার একটা দুর্দান্ত রেসিপি হয়ে যায়। সে রেসিপিটা হলো এই রেসিপিটা। হে গেস, আসসালামু আলাইকুম। আমি আশা করি আপনারা সব ভালো আছেন এবং আমি ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি একটা মজাদার রেসিপি। চলেন রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপিটা হচ্ছে আপনার বেগুন দিয়ে, আলু দিয়ে, এমনকি ছোটো ছোটো পোয়া মাছ দিয়ে, ছোটো বলতেগুলো মিডিয়াম সাইজের পোয়া মাছ। তো চলেন রেসিপিটা শুরু করা যাক। একটা হাঁড়িতে তেল গরম করে এর মধ্যে আমি দিয়ে দিব রসুন কুচি। রসুনগুলোকে একটু বেজে নিব। বেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব আপনার পেঁয়াজ কুচি। তো যেটা বলতেছিলাম, আপনার কিছু কিছু রেসিপি একটার সাথে একটা এমনভাবে মিশে যায়, মিশে একাকার একটা দুর্দান্ত রেসিপি তৈরি হয়ে যায়, সেটা বলার বাইরে। তেমন এই রেসিপিটা হচ্ছে এই রেসিপিটা। তারপরে এদিক দিয়ে দেখেন ভালো করা কাঁচামরিচ আমি বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এবার একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। নেড়ে ছেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব আপনার গুঁড়া মশলা অ্যাড করে দিব। গুঁড়া মশলার মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম আপনার লবণ পরিমাণ মতো। তারপর দিয়ে দিব আপনার হলুদের গুঁড়া 1.5 চামচের মতো। এটা 1.5 চামচ বলতে 2 চামচের মতো দিয়েছি আমি। তারপরে দিয়ে দেবো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া আপনারা আপনাদের জাল অনুযায়ী দিবেন, যে যেভাবে খান জালটা একটু কম বেশি করে নিতে পারবেন। তারপর একটু পানি দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলার থেকে তেল ছাড়ে না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাগুলো একটু কষিয়ে নেব। দেখেন এই পর্যায়ে এসে মশলার থেকে একদম আপনার তেলগুলা ছাড়িয়ে দিচ্ছে, তার মানে মশলাটা কষানো শেষ। তারপর এই কষানো মশলার মধ্যে আমি দিয়ে দিব আপনার কেটে রাখা বেগুন, আলু, এবং আমি এখানে হালকা করে 2টা পটল দিয়েছি জাস্ট এমনি খাওয়ার জন্য। তবে আপনারা না দিলে চলবে, এটা কিন্তু বেগুন আর আলু দিয়ে করা যায় রেসিপিটা। তো দেখেন এভাবে রেসিপিটা। এবার একটু পরিমাণে পানি দিয়ে এবার কিছুক্ষণ কষিয়ে নিব। আমি রেসিপিটা একদম কষানোর উপর রান্না করব, বেশি পরিমাণ পানি রাখবো না, কম পরিমাণে পানি দিয়ে একদম বসানোভাবে আপনার রান্না করে নেব। দেখেন একটু ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা তুলে একটু নেড়ে ছেড়ে দিবেন, কারণ এতে করে পুড়ে না যাওয়ার জন্য একটু নেড়ে ছেড়ে দিবেন। তারপরে দেখেন প্রায় 10 মিনিটের মতো একদম আমি ফুল এই বেগুনের তরকারিটাকে কী করেছি একদম কষিয়ে নিয়েছি, মানে একদম যে কষানো জল দিয়েছি ওই জলের মধ্যে কষিয়ে নিয়েছি। আর পর্যাপ্ত পরিমাণে পানি আমি এখানে দিনে পরে দিব, পানিগুলো আগে একদম কষিয়ে নিয়েছি। এভাবে কষিয়ে রান্না করলে তরকারিটা অনেক মজা হয়। তারপরে দেখেন এখানে দিয়ে দিব টমেটোটা পরে দেওয়ার কারণ হচ্ছে যাতে করে আস্তে আস্তে থাকে। মাছের সাথে টমেটো আস্তে আস্তে থাকলে খেতে মজা লাগে। পুরো রান্নাটা এখানে কমপ্লিট করে ফেলেছি। আমি শুধু 10-15 মতো রেখে দিয়েছি যাতে করে মাছ দেওয়ার পরে রান্নাটা হয়। এভাবে আমি রান্না করি তরকারি, কষানো তরকারির মধ্যে যখন মাছ দিই তখনই। তো তারপর দেখেন মাছগুলো বেজে রেখেছিলাম, কেটে ধুয়ে সুন্দর করে একদম বেজে তো রেখে মাছগুলো উপর দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে আমি প্রায় আপনার 10 মিনিটের মতো রান্না করব। 10 মিনিট চেয়ে কম সময় লাগবে। এবার একটু রান্না করে নিব। তারপর যেটা বলেছি এই রেসিপিটা হচ্ছে আপনার বেগুন দিয়ে পোয়া মাছের রেসিপিটা, যে এমনভাবে একটার সাথে একটা মিশে কি বলবো, এটা মানে আপনার দুর্দান্ত একটা রেসিপি হয় এই রেসিপিটা। তো যেটা এই রেসিপিটা বেগুন আর আপনার মাছ, পোয়া মাছ একটার সাথে একটা মিশে যে এত একাকার একটা রেসিপি হয়ে যায়, এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো সেম এই রেসিপিটা হচ্ছে সেটা। তো আপনারা তো বাসায় না করলে অবশ্যই বুঝবেন না, অবশ্যই বাসায় একবার করতে হবে। আর যেটা বলতে যাচ্ছি, আপনারা কিন্তু আমাকে একদম কমেন্ট করতেছেন না, ভিডিওটা অবশ্যই দেখতেছেন, দেখে কিন্তু লাইকও দিচ্ছেন না, এমনকি কমেন্টও করতেছেন না। কেমন হয়েছে না হয়েছে অবশ্যই তো জানাতে হবে। তারপর দেখেন এদিক দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আপনার এটা হচ্ছে বিলাতি ধনিয়া পাতা। তো দেওয়ার পরে আমি যেটাকে বলতেছি আপনাদেরকে, তো আপনারা অবশ্যই একটু কমেন্ট করতে হবে। কমেন্ট না করলে আমি তো বুঝবো না আপনাদের কীরকম চয়েস বা কী। আপনারা অবশ্যই আমাকে জানাবেন, আপনাদের চয়েস অনুযায়ী আমি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। আর আপনারা কোন কোন রেসিপি জানতে চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি ওই অনুযায়ী রেসিপি দিব। দেখেন এই পর্যায়ে এসে একদম রান্নাটা যখন কমপ্লিট হয়ে গেছে, ধনিয়া পাতা দেওয়ার পরে কি দুর্দান্ত একটা কালার এসেছে না। অবশ্যই আপনারা বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন, ট্রাই না করলেও বুঝবেন না। সত্যি বলতে রেসিপিটা অনেক মজা হয়েছে। আপনাদের কি বলবো, আপনারা যদি না করেন তাহলে বুঝবেন না, আপনারা অবশ্যই করতে হবে, তাহলে বুঝতে পারবেন রেসিপিটা কেমন হয়েছে। খুব দুর্দান্ত হয়েছে, খুব মজার একটা রেসিপি। আর বেগুন আর পোয়া মাছের রেসিপির কথা কি বলবো, যারা না খায় তারা বুঝবেন না, যারা খেয়েছে তারা অবশ্যই বুঝবেন। তো আজকের রেসিপি এ পর্যন্ত।
আর আমি আপনাদেরকে বলতে যাচ্ছি আমার আবিয়াকি ব্লগ চ্যানেলটা যে আপনারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আসবেন। আর ওই চ্যানেলটার নানা রকম মজার মজার ভিডিও আছে, আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে আসবেন। দেখে আসলে বুঝবেন কত সুন্দর সুন্দর ভিডিও আছে ওখানে, আপনারা কিছু শিখতেও পারবেন, এমনকি একটু বিনোদনও পাবেন। তো আবার এমনকি আমার এই ফেসবুক পেজগুলো ফলো করে দিয়ে আসবেন। একটা হচ্ছে আপনার আবিয়াকি এবং একটা হচ্ছে আবিয়াকি সিবি। তো আজকের রেসিপিটা এ পর্যন্ত। আপনাদের মাঝে আমি যেমন আরও দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হতে পারি, আপনারা সেই জন্য আমাকে দোয়া করবেন, এমনকি আমার সাবস্ক্রাইবটা একটু বাড়িয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওর জন্য ওয়েলকাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।